সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন, কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন; সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে; সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ জীবনে 3টে কাজ অবশ্যই করে থাকে: কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই 3টে গুরুত্বপূর্ণ গুণ, 3টে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন,
সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পাখিদের দেখেছেন? যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয়, পাখিরাও সন্তানদের জন্ম দেয়। আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে,